আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করতে চাই, সেটি হলো আমার হাতে একটা তসবিহ আছে। অনেকেই আশা করি সবাই সুন্দর মতো দেখতে পেয়েছেন। এই তসবিহটার বিষয়ে আমাদের অনেক জাতি ভাইরাও এটার বিরুদ্ধে কথা বলে। অনেকে বলে তসবিহ দেখায় দেখায় মানুষ দেখানো ইবাদত, কি দরকার, এরকম অনেকে অনেক কথা বলে। আমি তাদেরকে বলবো, ভাই, একটা আমলের ক্ষেত্রে এত কড়াকড়ি হয়েন না। কারণ একটা মানুষ ইবাদত করে, এটা কি মানুষ দেখানোর জন্য করে না সে আল্লাহর জন্য করে, রেজায় মাওলার জন্য করে, এটা আপনি মনের খবর বলতে পারবেন না। একটা জিনিস আমি দেখেছি, তসবিটা হাতে নিলে অন্তত অনর্থক কথা আসে না, জবান থেকে অনর্থক কথা আসে না। ভাই, আমি দেখছি তসবিটা নিলেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই আমলগুলো আসে। অতএব আমি আমার প্রিয় ভাইদেরকে বলবো, আপনারা সকলে ইনশাআল্লাহ তসবি একটা হাতে রাখতে পারেন। আর যারা তসবিহ সারা আলহামদুলিল্লাহ করে করে গুনতে পারেন যারা, এটা আরও ভালো। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। হাদিসের মধ্যে আসছে এই করগুলো হাসরের ময়দানে সাক্ষী দিবে, আলহামদুলিল্লাহ, এটা করেন। কিন্তু মাঝে মধ্যে দেখবেন অনর্থক কথা যখন আসতে শুরু করে, এটা তসবিহ হাতে নেন, দেখবেন আর আসবে না ইনশাআল্লাহ। তো এই জন্য আমি সবাইকে একটা আমল শিখিয়ে দিই। 5 ওয়াক্ত নামাজের পরে সকলে ইনশাআল্লাহ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমলটা করতে থাকেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, কারো যদি পাহাড় পরিমাণ, সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকে, এই আমলটা করলে আল্লাহ ওই গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহি বিহামদিহি। অতএব আমরা এই আমলটা করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আর এই তসবিহ ব্যবহার করব কি করব না, করেই গুনবো কি গুনবো না, দুইটার ভিতরে খাস করব না। আমি বলি না এই তসবিহ করেন অথবা করের ভিতরেই করেন, আপনি দুইটা দিয়ে আমল করতে পারেন। আল্লাহ পাক এরকম সহি বুঝ আমাদের মাঝে দান করেন। কোনো ইখতিলাফ করবেন না আমলের ক্ষেত্রে। মানুষকে আমলের দিকে উদ্বুদ্ধ করেন, মানুষ আমলগুলো শিখুক, আমল করা জানুক মানুষ। এখন এমন একটা জমানা আসছে যে মানুষ আমল করতেছে না। এটা আপনারা দেখতেছেন যে মানুষ আজকে আমল থেকে দূরে চলে গেছে, আমল করতে চায় না। এখন মানুষকে বেশি বেশি আমলের দিকে উদ্বুদ্ধ করুন। মানুষ যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত আদায় করে, দান সাদাকা করে। মানুষ যেন একে অপরের প্রতি দয়াশীল হয়, ভালো ব্যবহার করে, মুআশরাতগুলো যেন ঠিক হয়ে যায়। মানুষের আচার ব্যবহার, লেনদেন, এগুলো আজকে ভাই এই বিষয়ে এক সময় ইনশাল্লাহ কথা বলবো যে লেনদেন এবং আচার ব্যবহার মানুষের কতটা খারাপ হয়ে গেছে এবং এইভাবে মানুষটা কীরকমভাবে চলতেছে, এটা নিয়ে এক সময় পরে কথা বলবো। আল্লাহ আমাদের সবাইকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে জীবনযাপন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।